হ্যালো, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কে চিকন ছিল মৃদুলা? আমি বাদে সবাই, আমিও চিকন ছিলাম। আমিও চিকন ছিলাম। আচ্ছা শোনো, তাহলে তোমরা যারা আছো, আমার তো প্রশ্ন আছে 10টা, কিন্তু তোমরা তো 10 জন নাই। মানে 10টা প্রশ্ন আছে, 10টা। 10টা প্রশ্ন মানে যে অধ্যায়টা শেষ করলাম, কিন্তু আমি তো আসলে দশ 10 জনকে 10টা প্রশ্ন দিতে চাচ্ছি। 5 জন আছে না? না 5 জন থাকবে কেন? বেশি থাকার কথা। আচ্ছা আমি তাহলে প্রশ্ন শুরু করে দেই, তাই তো? কিন্তু একজন করে বলা লাগবে, সবাই যদি অ্যান্সার করো তাহলে তো হলো না। হ্যাঁ, আচ্ছা মৃদুলা বলবে। মৃদুলা, পদার্থের ক্ষুদ্রতম কণা কয় ধরনের হয়? পদার্থের ক্ষুদ্রতম কণা কয় ধরনের হয়? কি কি? হ্যাঁ, এখানে তো আজকে আলোচনা করার কথা ছিল হলো কি, এই প্রশ্ন, বিস্তারিত প্রশ্ন করার কথা ছিল, যেটা আমি ইমেল না করে ডাইরেক্ট তোমাদের ধরতেছি। আচ্ছা তাহলে মৃদুলা অ্যান্সার সঠিক হয়েছে যে পদার্থের ক্ষুদ্রতম কণা কয় ধরনের হয়, এটা আমি একটু হালকা পেঁচ লাগায়া দিছি। এটা এরকমভাবে নাও আসতে পারে, এরকমভাবেও আসতে পারে, অনেকটা সহজভাবেও আসতে পারে। আমি একটু জটিল করে পেঁচ লাগায়া দিলাম। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা দুই ধরনের হয়, একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে পরমাণু, তাই না? এখন দ্বিতীয় প্রশ্ন হইল অর্পিতা। অর্পিতা, বড় অর্পিতা, হ্যাঁ বলেন। বুঝি নাই। হ্যাঁ লাইভ হচ্ছে 100 বার। আচ্ছা বড় অর্পিতার, কিন্তু এখন জবাব দেওয়া লাগবে বড় অর্পিতার। অর্পিতা কি রেডি আছো? অর্পিতা কি রেডি? লিখেছি অ্যাটম। বোর্ড কি দেখা যাচ্ছে? এই অ্যাটম শব্দের অর্থ কি? এই কেউ কেউ কথা বলো না। অ্যাটম শব্দের, অ্যাটম, হ্যাঁ সবাই না পারলে, আগে সবাই না পারলে মানে যাকে ধরবো সে না পারলে, সে যদি বলবে যে স্যার আমি তো পারতেছি না। অ্যাটম শব্দের অর্থ আমাদের জানা আছে কি? মানে অর্পিতা বিশেষ করে। হ্যাঁ, না অর্পিতাই অর্পিতাই পারবে। অর্পিতা বলো, অর্পিতা পারবে কিন্তু। অ্যাটম সব, হ্যাঁ হ্যাঁ কেউ একজন একটু সহজ করে। তাহলে অ্যাটম অর্থ কি তাহলে? তাহলে অ্যাটম অর্থ হলো অবিভাজ্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, অ্যাটম অর্থ কিন্তু অবিভাজ্য, অ্যাটম অর্থ।
আচ্ছা, ধন্যবাদ। নূপুর আছে, নূপুর। এবারে প্রশ্ন নূপুরকে, নূপুরের প্রশ্ন একটু কঠিন। বিজ্ঞানী না, ওই রকম কঠিন না, যদিও আমি একটু রং করে বলছি, অত কঠিন না। আচ্ছা, তার আগে শোনো, বিজ্ঞানী জন ডাল্টন, বিজ্ঞানী জন ডাল্টন এই পদার্থের পরমাণুর এর পদার্থের ক্ষুদ্রতম কণার নামটা সর্বপ্রথম তিনি দেন। এটা আমরা সবাই জানি, তাই না? সর্বপ্রথম এই বিজ্ঞানী জন ডাল্টন দেন। এখন আমার প্রশ্ন হলো, এই ধারণাটা উনি দেয় এটা কত সালে? কে বলল? অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, 1803 সালে, 1803 সালে তিনি সর্বপ্রথম এই কণা তত্ত্বের ধারণা দেয়, তাই না? এরপরে আমাদের ছোট অর্পিতা, ছোট অর্পিতা প্রশ্নটা একটু বেশি সহজ হয়ে গেছে সিরিয়ালে, বুঝছো? একটু সহজ হয়ে গেছে প্রশ্নটা। হ্যাঁ, পরমাণুর কয়টি কণিকা দ্বারা গঠিত? কয়টি কণিকা দ্বারা গঠিত? হ্যাঁ, তোমরা পারবে, কিন্তু আগে ও স্যারেন্ডার করে নাই। অর্পিতা, ছোট অর্পিতা কিন্তু স্যারেন্ডার করে নাই। তিনটা, ধন্যবাদ। কি কি? হ্যাঁ, ধন্যবাদ, হয়েছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এখন আর একটি প্রশ্ন অর্পিতাকে, এই চার্জটা বলতে হবে। চার্জ, নিউটনের চার্জ কত? নিউটনের চার্জ কি, কত, কোন চার্জ বহন করে, কোন আধান যুক্ত এর সাথে? ছোট অর্পিতাকে বলছি। হ্যাঁ, এই নিউটনের চার্জ। হ্যাঁ, না না না, দিহানের সিরিয়াল আসে না এই প্রশ্নটা। ওকে, স্যারেন্ডার। আচ্ছা, তাহলে একজন বলো। হ্যাঁ, না না না, দেহানের জন্য প্রশ্ন আর একটা আছে। কে বলবি? হ্যাঁ, মৃদুলা বলো। হ্যাঁ, নিরপেক্ষ, মানে নিউটনের কোনো চার্জ থাকে না, নিউটন হচ্ছে নিরপেক্ষ আদান বহন করে এটা। এরপরে তাহলে কে? দিহান, দিহান, দিহান কি শুনতে পাচ্ছ? আচ্ছা, তাহলে পরমাণুর এই মডেল, আহ, দু- দুইটা বিজ্ঞানী, দিহান, দিহানের কথা আমি আস্তে শুনতেছি শুনতেছি, কিন্তু খুব স্লো। ওকে, ধন্যবাদ। আচ্ছা, রাদারফোর্ড, রাদারফোর্ড সৌরজগতের মডেল, এই পরমাণুর মডেলকে রাদারফোর্ড তুলনা করছে সৌরজগতের গ্রহগুলোর মতো, তাই না? যে সৌরজগৎ সূর্যের চতুর্দিকে যেভাবে ঘোরে প্রদক্ষিণ করে, ঠিক ওই রকমভাবেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন, প্রোটন এইগুলা ঘোরাফেরা করে সৌরজগতের মতো, এটা বলছে বিজ্ঞানী রাদারফোর্ড। কিন্তু এর প্রেক্ষিতে বিজ্ঞানী নেইলস বোর, নেইলস বোর একটা মডেল দিছে যে না, সৌরজগতের মতো না, এর সীমাবদ্ধতা আর একটা দিছে। তো বিজ্ঞানী নেইলস বোরের মতে এই পরমাণুর মডেলটা কোন ধরনের মডেল, মানে কি কিভাবে ঘোরে ইলেকট্রনগুলো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ, থাকে কিন্তু মানে ঘোরে কিভাবে, মানে কার সাথে তুলনা করছে, ওটা তো তুলনা করছে বিজ্ঞানী রাদারফোর্ড তুলনা করছে তোমার ওই সৌরজগতের সাথে, কিন্তু এই নেইলস বোর একটা জিনিসের সাথে তুলনা করছে, সেটা কি, কার সাথে তুলনা করছে? নেইলস বোরের মডেল, বিজ্ঞানী নেইলস বোর এর, যাই হোক দিহান, দিহানের এই প্রশ্নটা দিহান একটু না পারারও কথা, প্রশ্নটা একটু জটিল, কারণ হ্যাঁ এইটা বইয়ে নাই। এই প্রশ্নটা দিহানের দিহানের না পারার কথা হচ্ছে, কারণ হচ্ছে বইয়ে নাই। এই মডেলটা একটু বড় ক্লাসে গেলে বিস্তারিত আলাপ আছে, তবে আমি ক্লাসে বলছিলাম, তো ক্লাস নেওয়ার টাইমে আমি বলছিলাম এইটা কার কার মনে আছে। তবে এই প্রশ্নটার জন্য দিহান যে পারে নাই সেটা না, দিহানকে আর একটা প্রশ্ন করা হবে। তবে তার আগে এইটা কে পারে, কে পারে এটা, দিহানকে আর একটা প্রশ্ন করা হবে, কিন্তু এটা পারে কে, এই অ্যান্সারটা কে বলতে পারে? হ্যাঁ বলেন। না হলো না, আমরা 30 সেকেন্ড, কে পারবে? এমন কি আরেকটা শোনো শোনো, আরেকটা ঘোষণা শুনে নাও, শোনা যাচ্ছে তো নাকি? এবং এই প্রশ্নের অ্যান্সার তোমাদের আমি দেখতেছি মৃদুলা, দিহান, অর্পিতা, আরাক অর্পিতা, নূপুর, এই প্রশ্নের অ্যান্সারটা যে রাইট অ্যান্সার দিতে পারবে তার বাসায় কিন্তু গিফট পৌঁছে যাবে, সে যাই হোক, সেটা যাই হোক, একটা গিফট পৌঁছে যাবে। বলো কে পারবে? মানে পরীক্ষা আসলে তো পারবেই, আমি তো বলে দেবই, আমি বলছি বলছি এখন কে পারবে? না না, হিন্টস, হ্যাঁ সেটাই, মানে এই প্রশ্নটার বিষয়ে গিফট দিতে চাচ্ছি, তার পিছনে আবার কিন্তু কারণ আছে, মানে কোন কারণে গিফট দিতে চাচ্ছি, কারণ এটা বইয়ে নাই, এটা আমি ক্লাসে বলছিলাম, অথচ ইয়েতে আছে, মানে গাইডে পাইবে অ্যান্সারে, কিন্তু বইয়ে নাই। তো আমি এটা ক্লাস নিয়েছিলাম, তার মানে কি ক্লাসে কে কতটা মনোযোগী এটা কিন্তু তারও একটা জলজান্ত প্রমাণ। তো হিন্টসটা আমি এরকম আবার দিচ্ছি যে এক এক বিজ্ঞানী এক এক রকম মত পোষণ করছিল। তো এই বিজ্ঞানী রাদারফোর্ড বলছিল যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন প্রোটন অল টাইম ঘোরাফেরা করে, কিন্তু নির্দিষ্ট কক্ষপথ নিয়ে ঘোরাফেরা করে। আর এই মডেলটাকে বলছিল যে সৌরজগতের মতো তুলনা করছিল, এটা হলো বিজ্ঞানী রাদারফোর্ড। কিন্তু বিজ্ঞানী নেইলস বোর বলছিল যে হ্যাঁ, বিজ্ঞানী নেইলস বোর বলছিল হ্যাঁ কক্ষপথেই ঘোরা, হ্যাঁ বলো, হ্যাঁ সর্পিল আকার, কে বলছে, কে বললা? মৃদুলা, হ্যাঁ ইমেল আইডিতে গিফট যাবে না, বাসায় যাবে ডাইরেক্ট, বাসা আমি চিনি। মৃদুলার বাসার সামনে তো প্রায়ই মাগরিবের নামাজ পড়া হয়, বাসায় পৌঁছে যাবে, গিফট তোমার বাসায় পৌঁছে যাবে, টেনশন নাই। আর এই প্রশ্নটার মানে গিফট দেওয়ার মেইন উদ্দেশ্য কিন্তু আমি বলছি যে ক্লাস নিছি, মনোযোগ কে কেমন দিছো তার উপরে নির্ভর করছে, সেই জন্য বলছি। আচ্ছা ধন্যবাদ, তারপরেও অনেক সময় মনে থাকে না। আচ্ছা এবার দিহানের প্রশ্ন বুঝছো, দিহানের প্রশ্ন হচ্ছে কার্বনের কয়টি আইসোটোপ থাকে, মানে অর্থাৎ কার্বনের হ্যাঁ বলো, হ্যাঁ কার্বনের আইসোটোপ কয়টি? দিহানের জন্য আমরা সময় দিচ্ছি 1 মিনিট, আর আমরা নিজেরা ভেবে নেই অ্যান্সার দেওয়ার জন্য। দিহান যখন, আচ্ছা আগে দেখি, দিহান যখন বলবে যে স্যার আমার তো মনে আসতেছে না, তখন অন্য কেউ বলবে যে কার্বনের আইসোটোপ কয়টি।
দেহান পার দেহান পারবে? দেহান চেষ্টা করতেছে। ইয়েস, ধন্যবাদ। হ্যাঁ, দেহান পারছে তিনটা। কার্বনের আইসোটোপ তিনটে। আচ্ছা, আহ, আবার আবার নতুন করে শুরু, মানে যেহেতু আমরা লাইভে একটু কম অ্যাটেন্ড আছি, এই জন্য আবার করে শুরু প্রশ্ন। তো এরপরে আবার মৃদুলা। মৃদুলা রেডি আছো? মৃদুলার প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেনের আইসোটোপ কয়টি আছে? সরি মৃদুলা, তোমাকে এই প্রশ্ন করা হবে না, এটা প্রশ্নটা অনেক সহজ হয়ে গেছে। মৃদুলাকে আরেকটা প্রশ্ন করতেছি। না, এটা বলা হবে না। মৃদুলার প্রশ্ন আরেকটা বলতেছি। এই আমরা যে অধ্যায়টা শেষ করলাম, শুধুমাত্র এই অধ্যায়ে বইয়ে আছে, সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার। এই ব্যবহার মূল মূল বইয়ে মেইন প্রধান প্রধান কয়টা ব্যবহারের নাম উল্লেখ আছে এবং সেগুলা কি কি? মৃদুলার প্রশ্ন। ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু এই সাইডটা কি কি আমরা একটু সবাই শুনবো এবং তুমি বলবা। এই সাইডটার ব্যবহারের এক নাম্বারটা, হ্যাঁ এক নাম্বারটা কি? চিকিৎসা ক্ষেত্রে। দুই নাম্বার কৃষি ক্ষেত্রে। হ্যাঁ, আরেকটা? হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এই আমরা এরপরে মৃদুলার পরে আবার আমরা পাচ্ছি বড় অর্পিতাকে। অর্পিতাকে পাচ্ছি। অর্পিতার প্রশ্ন হইল, পরমাণু যখন ইলেকট্রন হারায়, কোথায় হারায়? মানে কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করার পর যখন কোনো পরমাণু ইলেকট্রন হারায়, তখন সে কোন চার্জে চার্জিত হয়? ইলেকট্রন কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করার সময় কোনো পরমাণু, কোনো পদার্থ, ইলেকট্রন যেটাই হোক, মানে বিক্রিয়াতে অংশগ্রহণ করলে যখন একটি মাত্র ইলেকট্রন হারায় বা দুইটি হারায় বা 20টি হারায়, 1000টা হারায়, একটা হারায়, মানে ইলেকট্রন হারাইলেই হলো, মানে ত্যাগ করলো হারানো মানে ত্যাগ করলো, তখন ওই পদার্থটা কোন চার্জে চার্জ দিতে হয়? হ্যাঁ, প্লাস। কারণ সে যখন ত্যাগ করা মানে হারানো। আমি একটু প্যাচ দিয়ে বলছি, এইটা তোমরা সহজ ভাষায় যদি বলতাম তাহলে তোমাদের জন্য অ্যান্সারটা আরো সহজ হতো। কারণ সহজ ভাষায় যদি বলতাম তাহলে বলতাম যে ত্যাগ করে, দান করে, এটা বলতাম। হ্যাঁ, দাতা। যাই হোক, এরপরে তাহলে আবার আমরা নূপুরের কাছে চলে যাচ্ছি। নূপুর। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, নূপুরের কাছে চলে যাচ্ছি। নূপুর বলবে হচ্ছে ওই যে ইলেকট্রন বিন্যাস যে আমরা করি, সেখানে কে, এল, এম, এন এইগুলা বলে আমরা প্রধান শক্তি স্তর, কিন্তু উপশক্তি স্তরকে আমরা এস, পি, ডি, এফ দ্বারা প্রকাশ করেছি। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ডি এর ক্ষমতা কত? ডি এর পাওয়ারটা কত? ডি শেলের, ডি অরবিটালের, ডি অরবিটালের। না, নূপুর কি পারবে না? আচ্ছা তাহলে তা আচ্ছা শোনো, নূপুর যদি না পারে তাহলে এটা মৃদুলার বলার দরকার নাই, এইটা দেহানের বলার দরকার নাই, এইটা বড় অর্পিতারও বলার দরকার নাই, এটা ছোট অর্পিতা বলতে হবে। ছোট অর্পিতা বলেন। ছোট অর্পিতা বলো যে এটা
পাওয়ারটা কত, ডি এর সর্বোচ্চ পাওয়ার ক্ষমতাটা কত? আচ্ছা তাহলে এবারে দিহান বলো। হ্যাঁ বলো। হ্যাঁ 10, ডি এর পাওয়ার হচ্ছে 10। আচ্ছা এরপরে আর একটা প্রশ্ন আছে, এটাই শেষ। এবার হচ্ছে দিহান। দিহান তো শুনতেছ আমার কথা নাকি? আচ্ছা ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? হ্যাঁ কিন্তু দিহানকে বলতে হবে। হ্যাঁ বলো। ক্লোরিন। না না না, ক্লোরিন ক্লোরিন। ফ্লোরিন, ফ্লোরিন কিন্তু না, ক্লোরিন, তাই না? 17। ধন্যবাদ। আমরা এই পরমাণুর গঠন অধ্যায়টা একটু ঝালাই করে নিলাম। হ্যাঁ বলো। তোমাদের বই, ও সরি আমার ওইটা তো খেয়াল নাই যে বইয়ে আছে 17-18টা না। আমি 30-32 পর্যন্ত দিতে চাইছিলাম তো। আমি আসলে খুবই দুঃখিত যে আমার ওটা মনেই নাই যে আমি ওইটা 4টা দিতে চাইছি। এখন এই ক্লাসে দেব 4টা নাকি ইমেল করিয়ে ফটোকপি করিয়ে যার যার ইমেলে দিয়ে দেবো, এটা তবে পাইবে না এই বৃহস্পতিবার আগে যে কোনো দিনই দিয়ে দেবেন, আমার এটা মনে নাই। তো যেটা মনে আছে এখন এই মুহূর্তে যেটা মনে আছে সেটা একটু শোনো। সেটা কি, যে তোমরা আজকে এই অধ্যায়টা আমরা পরীক্ষার মতো দিলাম, বলা চলে আমরা পরীক্ষা দিলাম, তাই না? তো এই পরীক্ষার দিনে আমি পাইলাম মৃদুলারে, দিহান, নূপুর আর 2 অর্পিতা। এছাড়া আজকেও আছে কিনা তোমাদের জানা মতে? আর কেউ আছে কিনা আজকে ক্লাসে? পূজা আছে, কই পূজা দেখি না, যে ওই যে ও অর্পিতার সাথে পূজা আছে। না না না, পূজাকে দেখতে হবে। পূজা যে আছে, পূজা যে আছে, পূজাকে তো দেখতে হবে যে হ্যাঁ পূজা আছে আমাদের সাথে। তবে আসলে কিন্তু লাভ হবে, ক্যামেরার সামনে আসলে কিন্তু লাভ হবে, যে পূজা যে আছে এটা যদি জানতে পারি তাহলে কিন্তু লাভ হবে। ঠিক এই মুহূর্তে একটা ঘোষণা দেব, সেই ঘোষণা থেকে কিন্তু বাদ পড়বি। হ্যাঁ না না না, এই কথা বলে আনাবো না। আসলে একটা ঘোষণা দেব, সুখবর। না ওই যে, কিন্তু আমি যদি ঘোষণাটা দিয়ে দেই তাহলে কিন্তু পূজা বাদ পড়বি নি, এই জন্য পূজা যদি থাকে। হ্যাঁ আচ্ছা শোনো, আমি ঘোষণাটা দেই, তারপরে যদি সে ক্যামেরার সামনে আসে তাহলে এই সুযোগটা সেও পাবে। সেটা হচ্ছে যে ঘোষণাটা হলো যে মৃদুলার বাসায় কিন্তু একটা গিফট পৌঁছে যাবে, তাই তো? সবাই তো আমরা জানি, সবাই আমরা জানি তো নাকি? বলছি যে সবাই আমরা জানি তো। আচ্ছা, আর এই যে আজকের ক্লাসে তোমরা সবাই যে এই পরীক্ষা নেওয়ার কথা ছিল, এই যে সবাই আজকের ক্লাসে হাজির আছো, এই কয়েকজন নিয়মিত, তোমাদের বাসাতেও একটা করে গিফট চলে যাবে। কথাটাকে বোঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, মৃদুলার কিন্তু 2টা। হ্যাঁ হ্যাঁ, মৃদুলার 2টে, কারণ ও যে একটা কঠিন অ্যান্সার করছে এই জন্য।
মানে একটা কঠিন অ্যান্সার করছে সেই জন্য। হ্যাঁ বলো। আছে কিনা আমি জানি না, ওইটা আমি সঠিক জানি না, কিন্তু আম, না মৃদুলারে কিন্তু ওইটা বলার ওই গিফটটা দেওয়ার মেইন কারণ কিন্তু আমি বলছি যে ও এই প্রশ্নটা অ্যান্সার কোথাও নাই, বইয়ে দেওয়া নাই, ক্লাস নিছি, সেটা কিন্তু ও মনোযোগ সহকারে শুনে মনে রাখছে বিধায় আজকে পারছে। তো এই জন্য এই ইন্টারেস্টেডে ও এই পুরস্কারটা ও পাবে। হ্যাঁ বলো। না মনে হয়েছিল না বলা লাগবে, মনে হয়েছিল না বলা লাগবে, বললেই পাইতে, বললেই পাইতে। যাই হোক আমরা এই ক্লাসগুলো আমরা, হ্যাঁ এই ক্লাসগুলো আমরা মনোযোগ সহকারে শোনো, ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবো, দেখবো এ ভবিষ্যতে এই পুরস্কার আজই শেষ না, ভবিষ্যতে হয়তো এক দুই ক্লাস পরে অধ্যায়ের উপরে আবারও পুরস্কার যাবে ইনশাল্লাহ। রেডি থাকো। হ্যাঁ মানে কি গিফট দেবো বলবো নাকি? না 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 না, এটা বলা যাবে না, এটা গিফট বক্স যখন বাসায় চলে যাবি তখন খুলবে, খোলার পরে দেখবে এটা বাদশা ভাই পৌঁছা দিতে পারে অথবা আমিও যেতে পারি। হ্যাঁ বলো। একজন, না না না, মৃদুলার বাসায় করোনা যাবে, আমি করোনা আক্রান্ত নাকি? শোনো আমরা যাব না, আমি যাব না, আমি এটা 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 বাদশা, বাদশা ভাই পৌঁছা দেবে, বাদশা ভাই, সমস্যা নাই, বাদশা ভাই পৌঁছায় দেবে। বুঝি নাই, সবারটাই বাদশা ভাই যাবে, তাহলে সবার। না না, পূজা উত্তর দেয় নাই সেটা বড় কথা না, পূজা, পূজা যে ক্লাসে আছে সেটা তো আমি বুঝতেই পারি না, এখন পর্যন্ত পারতেছি না। পূজা যে আছে, পূজা যে একটা গিফটের অধিকারী হবে, আমি তো ওকে এখন পর্যন্ত দেখলাম না। দেখছে বাড়িতে, বাড়িতে কেন, বাড়িতে যা তুমি করোনা দিয়ে যাবে না? আচ্ছা শোনো, আমরা এই অধ্যায়টা শেষ করলাম, এখন আমরা ওই যে বর্তনী আর কি বলছিলা অধ্যায়ের নাম? টাইম নেই মানে এখনো সময় আছে আরো, ইজিলি আরো, ইজিলি কিন্তু আরো 15 মিনিট আছে। শুরু করে, হ্যাঁ শোনো, বর্তনী ও চলবিদ্যুৎ না অধ্যায়ের নাম, বর্তনী ও চলবিদ্যুৎ। তাহলে এই বর্তনী কথাটা আমরা এর অর্থটা জানবো যে বর্তনী কি, আর বিদ্যুৎ কিন্তু আমরা জানি। হ্যাঁ বলো। বর্তনী হচ্ছে বিদ্যুৎ প্রবাহের, আর বিদ্যুৎ তো আমরা জানি ইলেকট্রিসিটি, তাই তো? এইটা কয় ধরনের হয়, কয় প্রকারের হয়? এই বিদ্যুৎ প্রবাহটা 2 প্রকারের হয়, বিদ্যুৎ প্রবাহ 2 প্রকারের হয়। এটা 2 প্রকারের নাম কি? এসি আর, এসি আর ডিসি। এইটা এসি আর ডিসিটাই আমরা শিখব না, আরও এটা আরও নাম আছে, সেটা কি? পর্যায়বৃত্ত, অপর্যায়বৃত্ত। এইগুলো আমরা কেন শিখতেছি 9-এ উঠে, আবার এই এসি ডিসি ছাড়াও এই পর্যায়বৃত্ত আমরা বেশি বেশি পাবো, পর্যায়বৃত্ত অপর্যায়বৃত্ত, এই জন্য হ্যাঁ। তো এই যে পর্যায়বৃত্ত আর অপর্যায়বৃত্তর ভিতরে আবার পার্থক্যটা কি? একটার ভিতর দিয়ে ইজিলি দুইটাই
ধাতব দণ্ডের একটার ভিতর দিয়ে ইজিলি বিদ্যুৎ চলাচল করতে পারে, আর একটার ভিতর দিয়ে পারে না। তবে হ্যাঁ, পারে না এটা কিন্তু 100% ঠিক না। কিছু কিছু বিদ্যুৎ হালকা যায়, যেটাতে আমাদের খুব সমস্যা হয় না। কারেন্টের ছোট ছোট চিকন চিকন তারের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ নড়াচড়া করে, একটারে আমরা বলি পজিটিভ, একটারে আমরা বলি নেগেটিভ। কিন্তু অনেক সময় আমরা পজিটিভটা অফ করে দিয়ে নেগেটিভের কাজ করতে পারি, আমাদের খুব বেশি সমস্যা হয় না। কিন্তু যদি পজিটিভ চালু থাকে এবং সেক্ষেত্রে যদি আমরা নেগেটিভের কাজ করতে চাই, হালকা একটু শক আমাদের ভিতরে লাগে, একটু শক লাগে। তার মানে কি, ওর ভিতর দিয়ে অল্প অল্প পরিমাণে বিদ্যুৎ সর্বক্ষণেই চালিত থাকে ওর ভিতর দিয়ে। তবে যদি পজিটিভটা চালু থাকে, তাহলে নেগেটিভের ভিতরে কিছু কিছু হালকা হালকা বিদ্যুৎ চলে। তো বর্তনীটাতে আমরা দেখেছি যে যদি একটি মানে বোর্ড দেই, এই বোর্ডের ভিতরে এটা যদি একটি বর্তনী হয়ে থাকে, এইখানে দুইটা লাইন, এই দুইটা লাইন থাকবে। পুরাটাকে আমরা যদি আলোকিত করতে চাই, তো এক সাইডে থাকবে পজিটিভ, এক সাইডে থাকবে নেগেটিভ। কিন্তু দুইটার মাঝে আবার কি থাকবে, দুইটার মাঝে ধাতব এমন কিছু থাকবে যার ভিতর দিয়ে বিদ্যুৎ কুপরিবাহী সর্ব সময়ের জন্য বিদ্যুৎ চলাচল করতে পারে না। আর একটা বিষয়, যে দুইটা তার যদি এক জায়গায় হয়, এই বর্তনীর ভিতরে দুইটা তার যদি একসাথে হয়ে যায়, তখন কিন্তু যেটারে আমরা বলি নেগেটিভ পজিটিভ এক হয়ে যায়। নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে কি হয়, দুই তারেই কারেন্ট বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ প্রবাহিত হওয়ার পরে তার বাস্ট হয়ে যায়। এটা আমরা ছোট বিষয়গুলো আমরা আরও ছোট থেকেই জানি। আর এটাকেই আমরা একটা বলবো এসি আর ডিসি, তাই না? আবার এটাকেই বলবো পর্যায়বৃত্ত আর অপর্যায়বৃত্ত। আর বিদ্যুৎ প্রবাহ বলতে যেটা যাতায়াত করে, মানে কি চালনা করে, সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে বিদ্যুৎ যে পথ দিয়ে যাতায়াত করে, চলাচল করে, সেটাকে আমরা বলবো বিদ্যুৎ প্রবাহ। এই অধ্যায়টার আবার আমরা আগামী ক্লাসে দেখাবো কোষ। এই বিদ্যুৎ কোষ কিভাবে তৈরি হয়, একটা সেল মানে কি কোষ। এই কোষ গঠন হয় বিদ্যুতের মাধ্যমে। ব্যাটারিতে আমরা লাইন দেব, ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ তৈরি করব, আমরা বাল্ব জ্বালাবো। এইটা আমরা এই চিত্রটা দেখব আগামী ক্লাসে। এই বাল্বটা জ্বালাবো আমরা, শুধু এখন এই নাম রাখলাম, মানে কি অধ্যায়টা ওপেন করলাম, চালু করলাম। অন্ততপক্ষে বিদ্যুৎ প্রবাহটা আর আলোচনা করব না, এসি ডিসি আলোচনা করব না, পর্যায়বৃত্ত অপর্যায়বৃত্তটা একটু বিস্তারিত আলাপ করব। তবে এই পর্যায়বৃত্ত মানে বিদ্যুৎ প্রবাহের আবার কিন্তু একটা একক আছে। এই এককটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কেউ পারি কি আমরা? হ্যাঁ, এ হলো ওটা দ্বারা সূচিত করা হয় অ্যাম্পিয়ার। তো অ্যাম্পিয়ারের ইংরেজি শব্দ, বাংলাটা এ দিয়ে শুরু, তাই এ দ্বারা বিদ্যুৎ প্রবাহের একককে সূচিত করা হয়। যখন আমরা এইগুলার অঙ্ক করব, যখন একক লিখব, অনেক সময় অঙ্ক করে বের করি এত কেজি, অথবা বের করি এত জন, অথবা এত কিলো, এরম বের করি, তখন আমরা লিখবো যে এত অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার কাজ করছে, বিদ্যুৎ উৎপন্ন হয়েছে অ্যাম্পিয়ার, এরকম। তো আমরা ক্লাস ভালো লাগবে না আজকে, প্রশ্নের অ্যান্সার করলে সবাই এর আগেই বিদায় নিছে। প্রশ্নটা মানে ক্লাসটা শেষ করব, ক্লাসটা তোমাদের ভালো লাগবে না, ওই যে অনেক আগেই আরও ক্লাস নিছে। আর এই আজকে তো সোমবার, কাল মঙ্গলবার, তো কাল অথবা পরশু দিন তোমরা গিফটটা পেয়ে যাবে, কাল অথবা পরশু দিন। হিন্টস দিলে তো ইন্টারেস্ট ফুরাই গেল। এটা বক্সটা এমনভাবে আটকাবো যে একের পর এক ওই বক্স খুলতেই যাতে তোমার এক দুই ঘন্টা কাটে যায়। মানে যে গিফট দেই, গিফটের হয়তো মানে 10-এর লাঠি 1-এর বোঝা, এটা আমরা সবাই জানি, তাই না? 10-এর লাঠি 1-এর বোঝা, তোমাদের সবাইকে গিফট করবো আমি একা।
তাহলে কিন্তু আমার জন্য বোঝা। তাই পরিমাণ যাই হোক, মনে রাখা লাগবে যে এটা গিফট। এই যে হিন্টস দিলে তো হয়েই গেল, ইন্টারেস্ট ফুরাই গেল। আর আরও সবচেয়ে বড় কথা যে আমি এই মুহূর্তে মানে ক্লিয়ারভাবে আরও বলতে না, না না ক্লিয়ারভাবে আরও বলতে বলতে পারতেছি না, এই জন্য যে আমি যখন মার্কেটে যাব তখন ওখানে দোকানের পরিবেশ দেখে অলরেডি কিন্তু কি ধরনের গিফটস করা যায় এটা চলে আসবে। এখন বাইরে থেকে হয়তো না, আমি করোনা মুক্তের জন্য সাবান দেবো না। না, যে গিফট দেওয়ার দেব এটা গঠনমূলক গিফট দেওয়ার চিন্তা ভাবনা আছে, দেখা যায়। যাই হোক, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, চেষ্টা করবে যার যার ধর্ম অনুসারে শেষে ইবাদত। এবার আর সবাই দোয়া করো। হ্যাঁ, বলো। টাকাটা যাবে ওয়ানলি আতিকের পকেট থেকে। হ্যাঁ, বলো। বুঝি, দিনের বেলায় আকাশের চাঁদ দেখতে চাও? তাহলে তো তোমার সাথে আমার যোগাযোগ করা লাগবে, আমার দিনের বেলায় চাঁদ দেখার খুবই শখ। আচ্ছা, ধন্যবাদ সবাই, ভালো থাকো সবাই, দোয়া করো।